হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটির বোতল। তোমরা দেখেছো যে বোতল কালকে একটা ভিডিও করেছে, যেই ভিডিওতে বোতলের বক্তব্য সমস্ত একটা শিয়াল হুক্কা হুয়া করছে আর তার পেছনে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হুক্কা হুয়া করছে। আজকে এই যে ওকে নাকি বিগত বহু 3 বছর থেকে ওকে তাড়ানোর চেষ্টা কিছু সমালোচকরা করে যাচ্ছে। যারা নতুন আজকে এর হয়ে কথা বলছে তাদের সেই পুরনো হিস্ট্রিটা জানা নেই, যেখানে দাঁড়িয়ে একটা সময় বেশ কিছু বড় বড় চ্যানেল যারা এই ইতর বজ্জাতটাকে ওয়াইটি থেকে উৎখাত করতে চেয়েছিল তার কুকর্মের জন্য। কারণ সেই সময়ও সেই সব চ্যানেলগুলোকে নিয়ে নোংরামি চরম লেভেলের গিয়ে নোংরামি এই বজ্জাত করছিল। এবং সেই সময় দুটো মানুষ, তার মধ্যে একটা মানুষ যার প্রশংসা না করে থাকা যায় না, সেই মানুষটা হচ্ছে সঞ্জয় দা, যে সেই সময় এই বজ্জাতের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এবং তার সাথে সাথে সীমাদি এবং পরবর্তীকালে একটা গ্রুপ পুরো দমে এই বজ্জাতকে প্রোটেক্ট করে গেছে দিনের পর দিন। ওর কারণে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অন্য ক্রিয়েটারদের মুখ জুতো খেয়েছে, ঝাঁটার বাড়ি খেয়েছে, লাথি খেয়েছে, নোংরা থেকে নোংরা মন্তব্য শুনেছে। আর ও ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বলে একটা চ্যানেলকে নিয়ে বিগত 3 বছর থেকে সমালোচনা করে গেছে টানা। আজকে নিজের বেলায় যখন এসছে তখন আর নিতে পারছে না। দিনের পর দিন একটা মদের বোতল দেখে ওই বাড়ির প্রত্যেকটা মহিলাকে বাইজিখানায় বসিয়ে দিয়েছে, পুরো বাড়িটাকে বাইজিখানা বানিয়ে দিয়েছে। বলা হয়েছে ওটা একটা কোঠা, প্রতিদিন রাত্রিবেলায় ওখানে ওই বাড়ির মহিলারা মুদ্রা করে, মুদ্রা বসে, আর সেখানে নেতা পোথারা এসে সেই মুদ্রা দেখে আর নেতা পোথাদের মনোরঞ্জন করে তারা এই বাড়ি ঘর করেছে। তারা চামড়ার ব্যবসা করে দিনের পর দিন বলে গেছে। তখন কিন্তু আবেগ বিবেক কিছু কাজ করেনি। যখন একটা পঙ্গু ছেলের পুরো সংসারটাকে খাওয়ার জন্য তার স্ত্রীর গায়ে কালিমা লিপ্ত করে দেওয়া হয়েছে যে সে তার ভাসুরের সঙ্গে যৌবনের এডিট করে, সেই সময় কিন্তু একটা বারের জন্য এই বজ্জাতের মনে হয়নি যে নোংরামি করছে, একবারের জন্য মনে হয়নি। কিন্তু আজকে যখন নিজের ক্ষেত্রে এসছে, নিজের ব্যাপারে এসছে, তখন আজকে দেখুন, আজকে ন্যায় নীতি আদর্শ, সামাজিক বোধ সমস্ত কিছু নিয়ে কথা হচ্ছে। কি নিয়ে সামাজিক বোধ? আজকে বলা হচ্ছে এই যে পরকীয়াটা নিয়ে কথা একমাত্র বলার হলে তার স্বামী বলতে পারে, আদারওয়াইজ অন্য রাম শ্যাম যদু মধুর কারো এই ব্যাপারে মাথা ব্যথা করার ব্যাপার নেই বা কেউ কিচ্ছু বলতে পারে না। একদম হক কথা, একদম হক কথা। আজকে যদি পরকীয়া নিয়ে কারো আপত্তি থাকে সেটা তার স্বামীর থাকবে, স্ত্রী করলে স্বামীর থাকবে, স্বামী করলে স্ত্রীর থাকবে, আদারওয়াইজ অন্য কোনো মেম্বারের মাথা ব্যথা হওয়ার কথা নয়। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি যে এই পরকীয়া নিয়ে চীনার ক্ষেত্রে প্রচুর জলঘোলা করা হয়েছিল, মাথা ব্যথা করা হয়েছিল। 2 বছর থেকে চীনার পরিবারকে নষ্টা ধ্যাষ্টা বলা হয়েছিল। চীনার মা পরকীয়া করে, চীনার বাপ পরকীয়া করে, চীনা পরকীয়া করে, চীনার ভাইয়ের দাদারও চরিত্র খারাপ। ইভেন চীনাকে দিনের পর দিন বলা হয়েছিল যে একাধিক পুরুষের মনোরঞ্জন করে। তারপরে তারা নাইটি পরিবার, যেখানে সেখানে নাইটি পরে চলে যায়। তাহলে তখন মনে হয়নি যে এই পরিবারটাকেও আমাদের বলার কোনো এখতিয়ার নেই, অধিকার নেই? কারণ যদি কিছু বলার থাকে তার স্বামী বলবে, তার স্বামীর বলার অধিকার আছে। আদারওয়াইজ সমালোচনা জোনে কারো কিছু বলার নেই। ভাই, সমালোচনা জোনের লোকদের কারো কিছু যায় আসে না। যদি সেইভাবে ধরি তাহলে সমালোচনার জন্য কাউকেই নিয়ে কোনো কথা বলার অধিকার বা এখতিয়ার আমাদের
সমালোচনাই করি না, বলে বলে প্রতিদিন দেখুন কোনো না কোনো সমালোচককে নিয়ে একটা দুটো ভিডিও নামিয়ে যাচ্ছে, অথচ বলে যাচ্ছে, ডেসপারেটলি বলে যাচ্ছে আমি তো কোনো সমালোচককে নিয়ে ভিডিওই করি না, অথচ আমাকে নিয়ে এরা পড়ে থাকে, আমাকে নিয়ে এরা বসে থাকে, আমাকে ছাড়া এদের চলে না। প্রতিদিন বলে আমি কারো ভিডিও দেখি না, আমি কোনো সমালোচককে পাত্তা দিই না, আমার ঘন্টা ফ্রক পড়ে। তাহলে ভাই তোর যখন ঘন্টা ফ্রক পড়ে, তোর যখন কোনো কাউকে পাত্তা দিস না, তুই যখন ইগনোর করার চরম ক্ষমতা রাখিস, তাহলে ভাই হাঁক দে কেন বসিস, হাঁক দে কেন বসিস প্রতিদিন কাউকে নিয়ে? আজকে কোনোদিনও দীপ্তিদি, কোনোদিনও রিম্পা, কোনোদিনও রুনাদি, কোনোদিনও ওর নাম কি বলে সঞ্জয় দা, কোনোদিনও দেবশ্রীদি, কোনোদিনও সীমাদি, কাউকে না কাউকে নিয়ে হাঁক দে বসছিস, অথচ তুই বলছিস আমি তো সমালোচনা জোনে সমালোচকদের নিয়ে সমালোচনাই করি না, আমি ব্লগারদের নিয়ে সমালোচনা করি। প্রথম কথা, সমালোচনা জোন একটা কন্ট্রোভার্সি জোন, সেখানে যেই সাবজেক্ট নিয়ে মনে হবে সমালোচকরা মুখ খুলবে, খুলতে পারে। সেটা রাজনীতির মঞ্চ নিয়ে কথা বলতে পারে, রাজনৈতিক লিডারদের নিয়ে কথা বলতে পারে, সিনেমার কোনো গসিপ নিয়ে কথা বলতে পারে, রাম শ্যাম যদু মধু যাকে ইচ্ছা নিয়ে সমালোচনা করতে পারে, যদি সে সমালোচনামূলক কোনো কন্টেন্ট দেয় তো। ইভেন ব্লগারদের নিয়েও যদি ব্লগাররা তাদের ব্লগিংয়ে মিথ্যাচার করে বা ভুল কিছু দেখায়, সেটা নিয়েও কথা বলতে পারে। এখানে এমন কোনো ইউটিউব বলে দেয়নি যে ভাই সমালোচনার জোনে তুমি শুধু ভাই ব্লগারদের নিয়ে সমালোচনা করবে ভাই, নচেত হ্যাঁ তুমি কিন্তু সমালোচনা জোন থেকে ফুটে যাও ভাই, তুমি সমালোচনা জোনে হ্যাঁ ব্লগার ছাড়া কাউকে নিয়ে সমালোচনা করবে না, এমন কোনো জায়গায় লিখে দেয়নি, বলে দেয়নি। আর যে বলছে তার বিগত দিনগুলো দেখুক, দেখুক সে দিনের পর দিন একটা চ্যানেলকে নিয়ে 3 বছর টানা বিনা অপরাধে একটা পরিবারকে রাস্তায় টেনে নামিয়েছিল, তাদের মহিলা মেম্বারগুলোর প্রত্যেকটা চরিত্রে কালিমা লিপ্ত করে। শুধু তাই নয়, তার সদ্য বিধবা হওয়া শাশুড়িকে পর্যন্ত উর্ফি জাবেদের সঙ্গে তুলনা করে একটা লুঙ্গি দাদা তৈরি মানে বানিয়েছিল একটা বাচ্চা ছেলেকে, যার সঙ্গে তাকে বেনারসি পরিয়ে বিয়ের পিড়িতে পর্যন্ত বসিয়ে দেওয়া হচ্ছিল। তখন মনে হয়নি এটা অন্যায়? মনে হয়নি? আজকে কল রিভিল, চ্যাট রিভিল, হ্যানা রিভিল, ত্যানা রিভিল, সমস্ত কিছু অপরাধ। সঞ্জয় আজকে অপরাধ করছে, সঞ্জয় দার মতো নোংরা ক্রিয়েটার। আজকে অবাক হয়ে গেলাম, মিঠুদির নাম চলে আসলো, বলছে মিঠুদি সঞ্জয় দাকে নোংরা কাদার থেকে অনেকবার টেনে তুলে আনতে চেয়েছিল কিন্তু উঠাতে পারেনি। আমি জানি না কোন জায়গা থেকে আজকে মিঠুদির মনে হচ্ছে যে সঞ্জয় দা নোংরামি করছে। সঞ্জয় দা এইভাবেই সমালোচনা জোনে রয়েছে। আমি ডে 1 থেকে যবে এসেছি তবে থেকেই সঞ্জয় দার এইটাই দেখছি। যখন যখন যার ভেতরের তথ্য রিভিল করার প্রয়োজন মনে হয়েছে, সঞ্জয় দা ডেসপারেটলি সেটা করেছে। তখন মনে হয়নি সেগুলো অন্যায়? আজ এই নরকের কিটের ক্ষেত্রে মনে হচ্ছে যে নরকের কিট ঘরে বসে তার সন্তানের সঙ্গে সহবাস করে সমাজে অন্যান্য মহিলাদের শেখাচ্ছে যে ভাই তোমার যদি দৈহিক খিদা সেই লেভেলে থাকে, তুমি ঘরে ভাগনা, হ্যাঁ ভাগনা ভাসুরপো যে থাকবে, হ্যাঁ দেওরপো যে থাকবে, তার সঙ্গে তুমি সহবাস করে তোমার দৈহিক চাহিদা মেটাবে, তাতে তোমাকে সমাজ নগ্ন করবে না, কারণ তুমি ঘরে বসে ধ্যাষ্টামো করছো, ইত্রামি করছো, বাদরামি করছো, তুমি বাইরে যাচ্ছ না, তোমার ঘরটাকেই তুমি ওয়ে রুম বানিয়ে নিয়েছো। আর সেই ওয়ে রুম নিয়ে যদি কেউ কথা বলে তারা হচ্ছে নোংরা, তাদের মতো নোংরা কেউ হয় না। আজকে মনে হচ্ছে অনেক বাড়াবাড়ি হচ্ছে। আজকে মনে হচ্ছে যেদিনকে বিগত 2 বছর থেকে চিরাকে ছিঁড়ে খাওয়া হচ্ছিল তখন মনে হয়নি যে বাড়াবাড়ি হচ্ছে। সেই মেয়েটাও কোনোদিনও পরকিয়া এখানে দেখায়নি। সে যে বিয়ে করেছে সোশ্যাল মিডিয়ায় দেখায়নি, সোশ্যাল মিডিয়ায় সংসার করছে দেখায়নি, কিন্তু দিন রাত্রি তাকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়েছে। এমনও দিন গেছে তাকে প্রেগনেন্ট করে বিকিনি পরিয়ে সোশ্যাল মিডিয়ায় থাম্বনেলে লটকে দেওয়া হয়েছে, আর তার স্বামী অ্যাপ্রিসিয়েট করে বলেছে দুর্ধর্ষ ভিডিও হয়েছে, দারুণ ভিডিও হয়েছে। যদি আমি সমালোচক মানে আমি যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতাম, এই ভিডিওটা আমি কমিউনিটিতে দিতাম। তখন মনে হয়নি যে নোংরামি চলছে? মনে হয়নি? আজ মনে হচ্ছে হ্যাঁ একটা নরকের কিট
বারো ভাতারিগিরি করছে ঘরের মধ্যে বসে। আজকে তাকে দেখে মনে হচ্ছে যে তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে বলে মনে হচ্ছে নোংরামি হচ্ছে। হ্যাঁ, আজকে কি শিক্ষা দিচ্ছে সমাজকে? আজকে তার বাড়ির লোক পুরো মানে ঠুটো জগন্নাথ হয়ে মুখের মধ্যে সেলোটেপ লাগিয়ে বসে আছে, কারণ তাদের কিছু করণীয় নেই। তার স্বামী অক্ষম, শারীরিক সুখ দিতে অক্ষম, অর্থনৈতিকভাবে সুখ দিতেও অক্ষম। তাই তার স্বামীর বউয়ের পয়সায় চলতে হয়, খেতে হয়, পড়তে হয়। তাই বউকে এইসব নোংরামি দেখার পরেও চুপ করে থাকতে হয়। কিন্তু কথা হচ্ছে, আজকে যেই কথাগুলো বেরিয়ে আসছে, সঞ্জয় দা রিভিল করছে, সঞ্জয় দা অন্যায় করছে, কিন্তু এই রকম কল রিভিল, চ্যাট রিভিল, হ্যানা রিভিল, ত্যানা রিভিল দিনের পর দিন কালো মেল করা আমরা ওর চ্যানেল থেকে দেখেছি। যেই সময় ম্যান্ডি সংসার জীবন পালন করার জন্য ওই হুলের লাথি খেয়ে স্যান্ডুর বুকের মধ্যে এসে পড়ল, সেই সময় যখন তারা আবার নতুন করে তাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসারটাকে করার চেষ্টা করছে, সেই সময় ওর সঙ্গে জাস্ট ওর নাম্বারটাকে ব্লক করে দিয়েছিল। কোনো খারাপ কিছু বলেনি, ওকে নিয়ে কোনো ভিডিও হয়নি, শুধু নাম্বারটা ব্লক করে দেওয়া হয়েছিল। সেই কারণের জন্য সেইখানে কি করা হয়েছিল, দিনের পর দিন ম্যান্ডিকে এসে উত্ত্যক্ত করা হয়েছিল যাতে তার সংসারটা সে করতে না পারে। কিরে, আকাশে চাঁদ কার জন্য দেখছিস? চাঁদ দেখে কার কথা মনে পড়ছে? আরে ছাদে যাচ্ছিস, ছাদে অনেক স্মৃতি। আরে ওন্নাটা কার জন্য, বুকের সামনে ওন্নাটা কার জন্য দিচ্ছিস? সিঁদুরটা কার নামে পড়ছিস? দিনের পর দিন বলা হয়েছে। কিরে দেখাবো নাকি? কিরে বলবো নাকি? কিরে করবো নাকি? তখন মনে হয়নি যেগুলো নোংরামি চলছে? একটা মেয়ে তার ভুল করে তার একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে নোংরামি করে ফিরে এসছে, সেখানে সে সংসার করছে, তাকে সংসারটা করতে দেওয়া হোক, সেখানে তাকে উত্ত্যক্ত করা হয়েছে। শুধু তাই নয়, তার সঙ্গে যোগাযোগ করে যখন আবার রিলেশন হলো, সেখানেও তার বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে মানে রেকর্ডিং অন করে তাকে শাড়ি পরাতে পরাতে, ভাবতে পারেন, শাড়ি পরাতে পরাতে তাকে উস্কানো হচ্ছে। তোর কি মনে পড়ে যদি আবার আসে কি করবি? কি করবি তুই আবার আসলে? বলা হচ্ছে। ভাবতে পারেন, ভাবতে পারেন, এবং সেগুলো রেকর্ডিং করে রাখা হচ্ছে পরবর্তীকালে যাতে কন্টেন্ট করে বেঁচে খাওয়া যায়। আজকে সঞ্জয় দা যদি অন্যায় করে থাকে, তার থেকেও গুরুতর অন্যায় এই নোংরা বদা বেটি দিনের পর দিন করে গেছে এবং এখনো করে যাচ্ছে। এই যে রিসেন্টলি একটা গ্রুপের কল রেকর্ড, চ্যাটিং পুরো দমে বাইরে নিয়ে এসে ভিউজের পর ভিউজ আর্ন করেছে এবং রেভিনিউ ইনকাম করছে। আজকে সমালোচনা জোনে কোনো সমালোচক নেই, একটাও সমালোচক নেই, সব কটা শিয়াল, সব কটা শিয়াল। হ্যাঁ, আর ও হচ্ছে সমালোচক। কি করে সমালোচনা জোনে সমালোচকরা থাকবে? যারা ভিডিও টু ভিডিও করে তারা সমালোচক নয় তো, কারণ তারা কষ্ট করে মানে ভিডিও করে, ভিডিও টু ভিডিও দেখে, ভিডিও করে, তাদের ভিউজ নেই, তাই তারা সমালোচক না। সমালোচক কারা? যারা ভেতর থেকে খবর নিয়ে আসে, যারা গোপন তথ্য অ্যাপ্লাই করে, যারা হাড়ির খবর মিশে গিয়ে হাড়ির খবর নিয়ে আসে, চ্যাট রিভিল করে, কল রিভিল করে, সমস্ত কিছু করে, তারা হচ্ছে সমালোচক। আমরা সমালোচক? আমরা তো সমালোচক নই, কারণ আমরা তো মশলা মুড়ির মধ্যে বিশেষ কোনো মানে মশলা মাখাতে পারি না যেই মশলাটা দেখার জন্য বা গন্ধটা শোনার জন্য ভিউয়ার্সরা মাছের মতন হুমড়ি খেয়ে পড়ে। আজকে বলছে আমাকে ছাড়া সমালোচনা জোনে চলছেই না, আমাকে না বা আমাকে বাদ দিয়ে সমালোচনা করতেই পারছে না। কি করে পারবে ভাই? সমালোচনার জোনটা নোংরা, ধ্যাসটা, ইতর, বজ্জাতদের নিয়ে আলোচনা করার জায়গা। ভালো মানুষদের নিয়ে সমালোচনা হয় না। সমালোচনার জোনে যারা সমাজ বিরুদ্ধ কাজ করে, যারা বিতর্কমূলক কাজ করে, তাদেরকে নিয়েই সমালোচনা হয়। তো সেখানে যে আপাদ মস্তক একটা বিতর্কিত ক্যারেক্টার, যে আপাদ মস্তক একটা বিকৃত রুচির মানুষ, যার যৌন খিদায় এতটা বিকৃত যে নিজের সন্তানের সঙ্গে তার যৌন খিদায় নির্লিপ্ত হয়, সেই মহিলাকে নিয়ে যদি মানুষ সমালোচনা না করে, তাহলে সমালোচনার জোনে কাকে নিয়ে সমালোচনা করবে? আজকে যদি
তর্কের খাতিরে ধরে নিই, আমাদের রাম শ্যাম যদু মধু কারো পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলার এখতিয়ার নেই। তাহলে এই কথাটা ওর ক্ষেত্রেও প্রযোজ্য। আজকে এমএসএলরা ডাল দিয়ে ভাত খেলো না, ডাল দিয়ে ভাত খেয়ে মাছ দেখালো, সেটা ওর এখতিয়ারের মধ্যে ছিল না। তার বাচ্চার ডিএনএ টেস্টের রিপোর্ট চাওয়ার এখতিয়ার তার ছিল না। সে তার ভাসুরের সঙ্গে শোয় না তার স্বামীর সঙ্গে শোয়, তার ওপরে প্রশ্নচিহ্ন তোলার এখতিয়ারও তার ছিল না। এবং আজকে কেয়া, ঝুমা, মিল্কি এরাও উলঙ্গ হয়ে ভিডিও করবে না সেটা নিয়েও প্রশ্নচিহ্ন তোলার এখতিয়ার এর ছিল না। আজকে কেউ যদি খারাপ ভিডিও করে, ইউটিউবের গাইডলাইন্স মেনে যদি সেখানে কোনো রকম রেড ডলার না আসে, বা ইউটিউব যদি সেই চ্যানেলের ভিডিওটাকে টেক ডাউন না করে, সেই ক্ষেত্রে আমরা কিছু বলার, আমাদের কোনো বলার এখতিয়ারই নেই, সেটা যদি ধরি। কিন্তু আমরা সমালোচনার জোনে বিতর্কিত ক্যারেক্টার নিয়ে, বিতর্কিত কাজকর্ম যারা করে তাদেরকে নিয়ে সমালোচনা করি। সেক্ষেত্রে আমাদের যদি এই এখতিয়ার না থাকে, তাহলে ওরও এই এখতিয়ার নেই। মারু কেন আজকে সিঁদুর পড়লো না সেটা নিয়ে বলার এখতিয়ারও নেই। মারু একটা স্বতন্ত্র মানুষ, সে সিঁদুর পড়বে না সেটার কৈফিয়ত সে কাউকে দেবে না, সে মুসলিম ধর্ম অবমাননা করছে, মুসলিম ধর্ম মানে না, সে বোরখা পরে না, সে নামাজ পড়ে না। তুই কে ভাই? তুই কে? কোন হরিদাস পাল যে তোকে কৈফিয়ত দেবে সে নামাজ পড়বে না, সে বোরখা পড়বে না, সে মুসলিম ধর্ম অবমাননা করছে না? তুই কে বলার? তার ফ্যামিলির লোকরা রয়েছে, তার পুরো পরিবার রয়েছে, তারা দেখবে সে মুসলিম ধর্ম পালন করছে না। সে বিয়ে হয়ে এসে যখন হিন্দু ধর্মে রূপান্তরিত হয়েছে, তখন সেখানে হিন্দু ধর্মের সিঁদুর নিয়ে ছেলে খেলা করছে না তার ফ্যামিলির লোকরা বুঝবে, তার শ্বশুর বাড়ির লোকরা বুঝবে তুই কে। যে মহিলা স্বামীর হাতে একবার সিঁদুর পরে, আবার ভাগনার হাতে একবার সিঁদুর পরে, তারপরে গিয়ে সেই ভাগনার সাথে ফুলসজ্জা মারিয়ে আবার বাপের বাড়ি গিয়ে বিবাহবার্ষিকী পালন করে, সেই রকম নরকীটের কাছে অন্তত সিঁদুর নিয়ে ধ্যাসটামো, সিঁদুর নিয়ে জ্ঞান আমরা শুনতে চাই না। কিন্তু তুই শোনাচ্ছিস, আজকে বলছিস আমাকে কেউ ইগনোরই করতে পারছে না। তুই পেরেছিস ইগনোর করতে? তুই তো বিশাল ক্ষমতা সম্পন্ন মানুষ। তাহলে ভাই তুই কেন আজকে সঞ্জয় দাকে ইগনোর করতে পারছিস না? কেন রুনাদিকে, কেন আজকে দীপ্তিদি, রিম্পা, সীমাদি প্রত্যেককে নিয়ে তোর কন্টেন্ট করে খেতে হচ্ছে? কেন পারছিস না তাদেরকে ইগনোর করতে? তোর তো বিশাল ক্ষমতা, তোর ইগনোর করার বিশাল পাওয়ার। তুই কোনোদিনও দেবশ্রীদি, কোনোদিনও গীতাদি, কোনোদিনও রিম্পা, কোনোদিনও দীপ্তিদি, কোনোদিনও সীমাদি, কোনোদিনও নাম কি বলে সঞ্জয় দাকে নিয়ে তুই কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিস। তুই বলছিস সঞ্জয় দা তোকে ভুলতে পারছে না, রাত্রিবেলাও তোর স্বপ্ন দেখছে, অথচ আমরা দেখছি কল রেকর্ডিংয়ে বেরিয়ে আসছে তুই ভুলতে পারছিস না। বাথরুমে গিয়ে পর্যন্ত তুই তার নাম করছিস। খেতে বসে তোর শ্বশুর পাশের ঘরে বসে আছে, তুই খেতে বসে পর্যন্ত তাকে গালাগালি দেওয়ার জন্য তাকে নিয়ে তুই কন্টেন্ট করে তাকে নিয়ে বলে যাচ্ছিস। খেতে ফিস করতে পর্যন্ত তাকে গালাগালি দিচ্ছিস। তাহলে ভাই ভুলতে কে পারছে না? তার তো প্রমাণ আমাদের কাছে চলে এসছে। কিন্তু সঞ্জয় দাকে যে দাজে তোকে ভুলতে পারছে না, এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত ইউটিউবে আসেনি। মিথ্যাচারিতা কে করছে? যাদের বোঝার তারা বুঝতে পারছে। গল্প রচনা করছে সঞ্জয় দা, গল্প রচনা করছে। কি গল্প রচনা করছে না? বলেছে যে যেই দিদি, সঞ্জয় দার ভালোবাসার যেই দিদি তোর পক্ষ নিয়ে নেগোসিয়েশন করার একটা কাজে মিডল ম্যান হিসেবে কাজ করেছিল, তাকে নাকি তুই মোল্ড করেছিস যে তুই কিছু একটা করে ফেলবি। এটা কেন এসছে? কারণ তিনি সঞ্জয় দার লাইভে গিয়ে, সম্ভবত কোনো একটা লাইভে গিয়ে বলেছেন যে এবার থেমে যাও, হয়তো যদি কিছু করে ফেলে এটা ঠিক হচ্ছে না, এরকম টাইপের কোনো কমেন্ট করেছে। আমি একটা মিলির ভিডিওতে দেখলাম।
তো সেই জায়গায় দাঁড়িয়ে সেইখান থেকে তাদের মনে হয়েছে বা সঞ্জয় দার মনে হয়েছে যে এটা করে তুই তাকে মোল্ড করতে পারিস। কারণ কেন মনে হয়েছে? কারণ সঞ্জয় দা তোকে হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় চেনে। তুই কোন নোংরা থেকে উঠে এসেছিস, তুই কি কি নোংরামি করতে পারিস সেটা সঞ্জয় দা বুঝতে পারে। কারণ সে একটা সময় তোর এই ম্যানুপুলেট করার যে ক্ষমতা তার মধ্যে সেই ফাঁদে পা দিয়ে দিয়েছিল। তোর বাচ্চা না হওয়ার জায়গাটা দিয়ে তাকেও তুই মোল্ড করে দিনের পর দিন তোর কুকর্ম করেছিস আর তাকে সবার কাছে গাল খাইয়েছিস। প্রত্যেকটা মানুষের কাছে তাকে লম্পট, ধনঞ্জয়, রেপিস্ট পরিণত করে তুই সুবোধ বালিকা সেজে একটা চ্যানেলকে নিয়ে কনস্ট্যান্ট ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বলে বলে তুই ভিডিও করে গেছিস। আর তোর হয়ে তোকে প্রোটেক্ট করতে করতে সে দিনের পর দিন প্রত্যেকের কাছে গালাগালি খেয়ে 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 এক একটা করে তকমা গায়ে নিয়েছে। আজকে সে যখন কেস খেয়েছে আর তোর যখন আনন্দ দেখেছে, সে রিয়ালাইজ করতে পেরেছে যে কোন জন্তুর হয়ে সে গলা ফাটিয়েছে, কোন জন্তুর হয়ে সে গলা ফাটিয়েছে। আজকে যদি ওই মানুষটা না থাকতো, বহু আগে তুই ওয়াইটি থেকে মানে একেবারে লাপাতা হয়ে যেতিস। যারা পুরনো ক্রিয়েটার আছে তারা জানে আর তুই কত বড় নরকের কীট। হ্যাঁ, তোর ঘন্টা ফ্রক পরে যার স্বামী তার বউয়ের নোংরা কুকীর্তি মেনে নেয়, মুখের মধ্যে ঠুলি গুজে বসে থাকে, চোখ থাকতেও যে অন্ধ হয়ে তারই ঘরের মধ্যে তারই ভাগনার সঙ্গে সহবাস করার সুযোগ করে দেয়, সেই সব ক্ষেত্রে সেই সব মহিলাদের ঘন্টা পরকি পড়ে। কারণ আমরা ভয় কিসের পাই? সমাজের ভয় পাই। আমরা লজ্জা কিসের পাই? মান সম্মানের লজ্জা পাই। তোর না আছে মান, না আছে সম্মান, না আছে ইজ্জত, নাই কিচ্ছু নাই। তাহলে যার কিচ্ছু নাই, যে ফুটো বেচেই যার জীবন চলে এবং ফুটো বেচাতে যে মাহির, তার কাছে আর কিচ্ছু হয় না। যে সন্তানের সঙ্গে সহবাস করতে পারে সে জীবনে যে কোনো নোংরামি করতে পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাকে ধূলিসাৎ করার অধিকার মানে ক্ষমতা কোনো সভ্য ভদ্র মানুষের হতেই পারে না। হ্যাঁ, ধূলিসাৎ তোকে কারা করতে পারে? ভিউয়ার্সরা করতে পারে। কিভাবে করতে পারে? ভিউজ না দিয়ে করতে পারে। আজকে ভিউয়ার্সরা তোকে পুরো দমে ভিউজ দেওয়া বন্ধ করে দিক, তোর এই বড় বড় লেকচার বাজি জায়গা মতন ঢুকে যাবে। কিন্তু আমাদের সমাজ কি করে জানিস? নোংরাকে সমর্থন করে। নোংরার পাশে, নাহলে তোর মতো নোংরা নরকের কীটের পাশে আজমদি লোক দাঁড়িয়ে থাকে। যে মহিলা নিজের সন্তানের সঙ্গে সহবাস করে তারপরেও সেই মহিলাকে সমর্থন করার লোক থাকে, কিন্তু আছে। অবাক হয়েছি, আশ্চর্য হয়েছি, ভেবেছি আমরা কোন সমাজে বসবাস করছি। এরকম নরকের কীটেরও সঙ্গ দেওয়ার লোক পৃথিবীতে থাকে। এটা যারা তোকে সমর্থন করছে তাদের লজ্জা নয়, এটা আমাদের মতন সভ্য মানুষদের লজ্জা, যারা দেখছি। আর দিনের শেষে গিয়ে তোদের মতন কুলাঙ্গান্ডিরা এসে সোশ্যাল মিডিয়ায় বুক উঁচিয়ে বলছে, দেখো আমার ভিউজ এখনো সেই লেভেলে, তাই আমাকে দেখে সবাই হিংসা করে। তোকে দেখে হিংসা নয়, জাস্ট ঘেন্নায় গা গুলিয়ে ওঠে। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।